কীর্তন শুধু শুনলে হবে না মা, আজকে শুনে গেলেন কালকে সব ভুলে গেলেন তা কিন্তু নয়। আপনি সকালবেলা ঘুম থেকে উঠুই কিছু পারুক বা না পারুক, কোনো মন্ত্র হয়তো আপনার মুখস্থ নেই, কিন্তু গুরুদেবকে স্মরণ করবেন, গুরু গোবিন্দকে প্রণাম করে দিন শুরু করবেন, আপনার দিন ভালো যাবে। অনেকে বলে যারাই বেশি ভগবানের নাম করে তাদেরকেই বেশি বিপদে পড়তে হয়। হ্যাঁ বলে না, বলে বলে যারাই বেশি হরি হরি করে তাদেরকেই বেশি জ্বালা ভোগ করতে হয় গো। এত হরি নাম করে তবু দেখো কত কষ্ট। আচ্ছা সত্যি বিচার করে বলুন তো, ও বলেছে তার শুনে আমি বলছি এটা নয়, আপনি নিজে থেকে বিচার করে বলুন, ভেবে বলুন। আচ্ছা যারা হরিনাম করে কষ্ট কি শুধু তারা পায়, আর যারা করে না তাদের কষ্ট নেই জীবনে? কি বাবা নেই? যারা ভগবানকে ভালোবাসে না তাদের জীবনে কষ্ট নেই? তাদের বেশি আছে কষ্ট। যারা মনে করে হরিনাম যারা করে তাদের জীবনে বেশি কষ্ট, যারা ভগবানকে ভালোবাসে তাদের কষ্ট না। আজকের পর থেকে আর এটা কেউ ভাববেন না যে ভগবানের নাম করলে কষ্ট বেশি হয়। ওমা, ভগবানকে যারা ভালোবাসে কষ্ট তাদের হয় না। আমরা যে কষ্টটা পাই এটা আমাদের কর্মফল, কিন্তু ভগবানের চরণ যদি ধরে থাকতে পারেন ভগবান আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। তার প্রমাণ মহাভারতে দুর্যোধনের 100 ভাই তো পারত, যুধিষ্ঠিরের 5 ভাইকে পায়ে পিষে মেরে ফেলতে পেরেছিল? পারেনি। কেন? কৃষ্ণ তাদের সহায় ছিল বলে। জানো মা, 2 ব্যক্তি, একজন গেছে বাবা মদের দোকানে মদ খেতে, একজন গেছে কীর্তন শুনতে। যে মদের দোকানে গিয়েছিল বাবা, মদ খেয়ে বাড়ি ফেরার সময় এক টুকরো সোনা কুড়িয়ে পেয়েছিল। সোনা, মদের দোকানে গেল সোনা পেল। আর যে কীর্তন শুনতে গেল বাড়ি ফিরে আসার সময় পায়ে ধাক্কা লেগে পড়ে গিয়ে হোঁচট খেয়ে তার পায়ের একটা আঙুল ভেঙে গেল। এবার আমাদের বিচারে বাবা আমরা কি ভাববো? আমাদের বিচার কিরকম? বলে দেখেছো হরিনাম শুনতে গেল আঘাত পেল, আর মদের দোকানে গেল সোনা পেল, তার মানে মদের দোকানে যাওয়াই ভালো কিনা? ঠাকুমা হাসছো কি? মদের দোকানে গিয়েছে ভালো ফল পেয়েছে, আর হরিনাম শুনতে গিয়েছে সৎসঙ্গ করেছে আঘাত পেয়েছে, তার মানে মদের দোকানে যাওয়াই ভালো? বলে শোনো, এই পার্থিব জগতের হাইকোর্টের উকিলকে টাকা খাইয়ে দিলে আপনার বিচারটা এলোমেলো করে দিতে পারে। সবাই নয় কিন্তু, সব উকিল লোভী নয়। তবুও বাবা আপনার যদি টাকা থাকে আপনি উকিলকে টাকা খাইয়ে বিচারটা এলোমেলো করে দিতে পারেন, দোষীকে নির্দোষ, নির্দোষকে দোষী করে দিতে পারেন। কিন্তু ওনার বিচারে কে রাজা কে ভিখারি, ওনার বিচারে তো এই পার্থক্য হবে না। ভিখারিও দোষ করলে শাস্তি পাবে, আর রাজাও দোষ করলে শাস্তি পাবে। তার হাতে তার বিচার সবার জন্য সমান। এটাই গৌর হরি হরি বল। এবার যখন ওই কৃষ্ণ ভক্তের মৃত্যু হলো মা, তিনি চিত্রগুপ্তের কাছে বলল, আচ্ছা এটা কেমন বিচার হলো? আমি সৎসঙ্গ করলাম আঘাত পেলাম, আর আমার বন্ধু অসৎসঙ্গ করলো সোনা কুড়িয়ে পেল, এটা কেমন বিচার হলো? বলে শোনো, মন খারাপ করো না, আসলে তোমরা বুঝতেই পারলে না, তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। তোমার পূর্বের কর্মফল অনুযায়ী যেদিন তুমি কীর্তন গান শুনতে গিয়েছিলে, তোমার পূর্বের কর্মফল অনুযায়ী ওই দিন তোমার বড় একটা অ্যাক্সিডেন্ট ছিল, যে অ্যাক্সিডেন্টে তোমার একটা পুরো পা কেটে বাদ দিয়ে দিতে হতো। তুমি সারা জীবনের মতো পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকতে, কিন্তু ভাগ্যক্রমে চক্রান্তক্রমে তুমি ওই দিন সৎসঙ্গ করেছিলে। নিতাই গৌর হরি হরি। তুমি ভগবানের নাম শুনেছিলে, তুমি ভক্ত সঙ্গ করেছিলে, তাই ভগবান তোমার বিপদটাকে, ওই বড় একটা অ্যাক্সিডেন্টকে, ওই তালকে তিল। আজকে গুরু আশ্রমে ছেলেকে নিয়ে এলেন, বাবা শিখিয়ে দিলেন ছেলেকে যে সদা সর্বদাই গুরুবাক্য পালন করবি, কখনো গুরুদেবের আদেশ অমান্য করবি না। গুরু যা যা করতে বলবে তুই কিন্তু তাই তাই করবি। আজ থেকে আমাদের কথা তুই ভুলে যা বাবা, আজ থেকে
ওই রামানন্দ ব্রহ্মচারী যা যা আদেশ করবে তুই তাই মনোবাক্যে পালন করবি, কোনো দিন গুরুবাক্য অমান্য করবি না। এই বলে বাবা কি করলেন, ছেলেকে রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে ছেলেকে রেখে দিয়ে মাগো তিনি চলে গেলেন নিজ গৃহে। এই তোর নাম কি রে? কি নাম তোর? এদিকে আয়, এদিকে কেলো উঠে আয়। যেই না ডাক দিয়েছে মা, অমনি প্রেমানন্দ তাড়াতাড়ি করে গুরুর কাছে এসেছেন। কি নাম তোর? আগে আমার নাম প্রেমানন্দ। বাহ, ভারী সুন্দর নাম তোর। তা শোন, তোর বাবা তোকে রেখে গেছে আমার কাছে। আজ থেকে শাস্ত্র শিক্ষা তুই অর্জন করবি এবং দেহটাকে গোবিন্দ সেবার কাজে ব্যবহার করতে হবে। এই যে জগতে তুই এসেছিস, কেন এসেছিস জানিস? কেন? ভজন করবি বলে। এই দেহটা সামান্য নয়, এই দেহটা পেয়েছিস অনেক সাধনা করে। আচ্ছা বলতো প্রেমানন্দ, আমাদের চলার পথে গুরু কয় প্রকার? কি গো ও মায়েরা, ও বাবা, গুরু কয় প্রকার আমাদের জীবনে? গুরু কয় প্রকার তুই জানিস? এদিকে আয়। তোর নাম কি? শোভন ঘোষ। ঘোষ, আচ্ছা, তার মানে গোয়ালার ছেলে তুই? গোয়ালা, আচ্ছা। এই আজকে তোর নাম কি জানিস? প্রেমানন্দ। কি নাম তোর? প্রেমানন্দ। নামটা ভালো পছন্দ হয়েছে? আচ্ছা। এই গুরু কয় প্রকার জানিস? জানিস না? তুই জানিস? জানিস না তো? তাহলে একে যখন বলবো তুইও শুনবি তো, মনে রাখবি তো? শোনো, এখনকার দিনের ছেলে মেয়েরা মোবাইল ছাড়া কিছু বোঝে না, নাকি? মোবাইল পেয়ে গেলেই সব, খাওয়াও বন্ধ, সব বন্ধ। এই কিছুদিন আগে আমাদের 1 মাস প্রায় হতে যায়, 24 পরগনায় গান ছিল। একটা বাড়িতে আমাদের বাসা ছিল, বাবা একটা বাড়িতে বাসা দিয়েছিল। তো আমার স্টাফরা সব চলে গেছে আসলে, আমি একটু পরে যাই। তো যেই বাড়িতে আমার বাসা ছিল সেই বাড়ির গেটে দুটো ছেলে মোবাইল নিয়ে কি যেন করছে, কি খেলে যাচ্ছে জানি না। তো যাই হোক, কি খেলা রে ওটা? ফ্রি ফায়ার না পাবজি? পাবজি, ফ্রি ফায়ার। এ বলে কি ফ্রি ফায়ার? তার মানে তুইও খেলিস? তার মানে জানে, তার মানে তুইও খেলিস? হ্যাঁ, যতই ফোন দেখবি ততই সব ভবিষ্যৎ নষ্ট। ও মায়েরা, আমি তাদেরকে বললাম ভাই সরে যাও, আমি আসরে যাব, মানে বাইরে বেরোবো। ওরা না সরলে আমি যেতে পারবো না। বললাম, শুনলো না, মাথায় হাত দিয়ে একদম সরিয়ে দিলাম। ওরা সরে গেল, কিন্তু কে যে পাশ দিয়ে চলে গেল সেটা কিন্তু একবারও ঘাড় তুলে দেখলো না। কে চলে গেল ওদের মাথায় হাত দিয়ে সেটা কিন্তু ঘাড় ঘুরে একবারের জন্য দেখেনি। আমার তখন মনে হয়, আহারে, এই যৌবনকালটা ওরা যেভাবে মোবাইলের প্রতি মন দিয়েছে, এই সময় যদি ওরা এইভাবে আমার রাধা গোবিন্দের চরণে মন দিতে পারত, আমার নিতাই গৌরের চরণে মন দিতে পারত, তাহলে এরা নিতাই গৌরের কৃপা লাভ করত। নিতাই গৌর হরি হরি পারত কি না? কারণ মনে মেলে আল্লাহ, মেলে মেলে ভগবান। মন মন্দির, মন মসজিদ, মন তীর্থস্থান, মনেই মেলে আল্লাহ, মেলে মেলে ভগবান। তোমার মন যদি তুমি নোংরা মারতে চাও, মন বারে বারে তোমাকে চাইবে অসৎ সঙ্গে টেনে নিয়ে যেতে। মন কখনো চাইবে না হরি কথা শোনার জন্য। মন বারবার চাইবে টিভি সিরিয়াল
পরচর্চা পরনিন্দা যেখানে হচ্ছে সেখানে যাওয়ার জন্য দেহকে টানবে, চলো তুমি ওখানে। কিন্তু মা মন তো চাইবে, কিন্তু সেই মনটাকে ভালো কাজে টেনে আনো। আপনি মনুষ্য জন্ম এ জন্মে পেয়েছেন, আগামীতে যে মানুষ হবেন তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই কি যেন বলতে গিয়েছিলাম, গুরু কয় প্রকার জানিস না তো? শোন, প্রথম গুরুকে আপনারাও শুনে নিন সবাই। আমাদের জীবনে 3 প্রকারের গুরু আছে। সেই 3 প্রকার গুরুকে রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে বলছে। 3 প্রকার গুরুকে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম নিতাই গৌর হরি হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা মাতা আদি গুরু কহি তোমাদের সাক্ষাতে, আদি গুরু কহি তোমাদের সাক্ষাতে, পিতা মাতা আদি গুরু কহি তোমাদের সাক্ষাতে, পিতা মাতা আদি গুরু কহি তোমারি সাক্ষাতে। প্রথম গুরুকে এই তোরা শুনিস নি? না শুনেনি তো, পিছনে আছে না, শোনা যায় না। এই ডাকছে তোকে। তুই আবার মুখস্থ কথা বলছিস, ঠাকুমা শিখিয়ে দিচ্ছি কি মা? প্রথম গুরু পিতা মাতা। আচ্ছা, এখানে এমন কোন সন্তান আছেন যারা রোজ বাবা মাকে প্রণাম করেন? হাত তুলুন তো দেখি। কেউ না। হ্যাঁ তুই করিস? কেমন করে করে একটু দেখা। আচ্ছা ঠিক আছে, জানিস না করিস না, কাল থেকে কিন্তু করবি, মনে থাকবে তো? আমি ফোন করে তোর মাকে জানবো। প্রথম গুরু পিতা মাতা। আমাদের প্রত্যেকের কর্তব্য, প্রত্যেক সন্তানের কর্তব্য ঘুম থেকে উঠে সারাদিনে 2 বার বাবা মাকে প্রণাম করা। ও মা, বাবা মাকে প্রণাম করা। কিন্তু ছেলেমেয়েরা এখনকার দিনে মোবাইলকে প্রণাম করে, মোবাইলে কিস খায়, মোবাইলে হাম্পি খায় না, দেখেন না ঠাকুর? হ্যাঁ ও মায়েরা, আপনার ছেলে শিখবে কোথা থেকে প্রণাম? আপনি কোনোদিন শিখিয়েছেন? আপনি তো ঘাড় নাড়ছেন না, করে না, প্রণাম করে না, তা আপনার সন্তান কোথা থেকে শিখবে? আপনি কোনোদিন প্রণাম করানো শিখিয়েছেন? আপনি কোনোদিন আপনার শ্বশুর শাশুড়িকে প্রণাম করেছেন? আপনি কোনোদিন আপনার বাবা মাকে প্রণাম করেছেন যে আপনার ছেলেটা শিখবে? হ্যাঁ, বাবা মাকে শেখাতে হয়। বাবা মা যেমন আচরণ করে বাচ্চারা তাই দেখে দেখে বড় হয়। এখনকার দিনে বাচ্চাদের হাতে মোবাইল কেন? কারণ মা বাবার হাতে মোবাইল আছে। ও মায়েরা দেখুন, এক বাবা তার ছেলেকে নিয়ে কীর্তন শুনতে গিয়েছে, মন দিয়ে শুনুন। এক বাবা তার ছেলেকে নিয়ে কীর্তন শুনতে গিয়েছে। কীর্তন শুনতে গিয়ে বলছে, খোকা বাবা যা বসবি যা। এইবার যেই না বললো বসবি যা, ছেলে কি করেছে? আসনে গিয়ে বসে পড়েছে। যেই বসে পড়েছে বাবা বলছে, তোকে বাড়িতে কি বলে এসেছিলাম? তোকে যে বাড়িতে বলেছিলাম কীর্তন শুনতে যাবি, কীর্তন শুনতে গেলে কীর্তনের আসনে বসার সময় আসনে প্রণাম করে বসবি, আর তুই কি করলি? এসে দুম করে বসে পড়লি। এখানে কত ভক্ত আছে দেখেছিস? গুরুজনের আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়। প্রণাম কর, ঠিক আছে, প্রণাম প্রণাম কর, প্রণাম কর, হাত জোড়া করে আবার কর, প্রণাম কর। বাবা যত চেষ্টা করে ছেলে কিছুতেই প্রণাম করে না। যখন বারবার চেষ্টা করেও বাবা পারলেন না, বাবা রেগে মেরেছে একটা চড়, অপদার্থ বেরো, আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবি না, যা ঘরে যা, যা তোকে কীর্তন শুনতে হবে না, যা। যেই না মেরেছে মা, ছেলে চিৎকার করে কাঁদছে, যা। যেই না কাঁদছে মা, এক ভক্ত মন দিয়ে কীর্তন শুনছিল,
তার কীর্তন শোনাতে ব্যাঘাত ঘটেছে। অমনি ভক্ত উঠে এসে বলছে, বাবু এই যে তখন থেকে দেখছি ছেলেটাকে মারছো, তার ছেলেটাকে মারছো কেন? বলে দেখুন না বাবু, 10টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে, তখন থেকে বলছি প্রণাম। দেখেছেন কিছুতেই করছে না, সেই জন্য তো মেরেছি। ভক্ত বলে, বা চমৎকার যুক্তি। তা বাবা তুমি তো ছেলেকে প্রণাম করানোর জন্য তো মারধর করছো, বকাবকি করছো, তা বাবা তুমি কতবার প্রণাম করেছো? তখন ছেলের বাবা বলে, আসলে সত্যি কথা বলতে কি, আমি তো জিন্সের প্যান্ট পরে আছি, ভাঁজ হচ্ছে না, সেই জন্য প্রণাম করতে পারি নাই। ভক্ত বলে, বাবা 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 চমৎকার যুক্তি দিয়েছো। তা তোমার জিন্সের প্যান্ট যদি ভাঁজ না হয়, ওই রক্ত মাংসের দেহটা ভাঁজ হবে কি করে? আরে বাবা আগে নিজে প্রণাম করো, ওই বাচ্চা ছেলেটাকে বলতে হবে না, সে তোমার দেখা দেখে আপনা আপনি প্রণাম করে নেবে। বড়দের দেখেই ছোটরা শিখবে। মা তুমি না প্রণাম করলে, তুমি না প্রণাম শেখালে, তোমার ছেলে মেয়ের কাছ থেকেও যে কোনোদিন তুমি প্রণাম পাবে না। নিতাই গৌর হরি হরি বল। নিজে আগে করো, তবেই তো তোমার ছেলেটা তোমার মাথায়, তোমার চরণে মাথা নত করবে গো। হ্যাঁ, কিন্তু এখনকার দিনে আমরা ঘর ভাঙতে হয় কিভাবে এই শিক্ষা দেই। একজন মায়ের জন্য কত মেয়ের সংসার নষ্ট হয়েছে তার কোনো ঠিকানা নেই। একজন মায়ের জন্য, বাবার জন্য নয়, একজন মায়ের জন্য কত মেয়ের সংসার নষ্ট হয়েছে, কারণ তার মা সারাক্ষণ তার কর্ণে সংসার ভাঙার শিক্ষা দিচ্ছে, কিন্তু সংসার কিভাবে গড়তে হয় সেই শিক্ষা মা তাকে দেয়নি। নিতাই গৌর হরি হরি বল। মা যদি শিক্ষা দিত, একজন মেয়ে কোনোদিন তার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে পড়ে থাকতো না। এই শিক্ষা দেবে কে? তা মা প্রথম গুরু হলো পিতামাতা, আর সেই পিতামাতা যদি পিতামাতার কর্তব্য পালন না করতে পারে, সেই পিতামাতা কোনোদিন সন্তানের হাতে সেবা পাবে না। নিতাই গৌর হরি হরি। তাহলে প্রথম গুরু হলো পিতামাতা। দ্বিতীয় গুরুকে, দ্বিতীয় গুরুকে দীক্ষা গুরু, শিক্ষা গুরু রূপে ব্রাহ্মণ বৈষ্ণব। দীক্ষা গুরু শিক্ষা গুরু রূপে ব্রাহ্মণ বৈষ্ণব। দীক্ষা গুরু শিক্ষা গুরু রূপে ব্রাহ্মণ বৈষ্ণব। দীক্ষা গুরু শিক্ষা গুরু রূপে ব্রাহ্মণ বৈষ্ণব। দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণ। দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণ। দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণ। দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণন। দ্বিতীয় প্রকার গুরুকে দীক্ষা গুরু, শিক্ষা গুরু। দীক্ষা গুরু একজন হবে, শিক্ষা গুরু বহু হতে পারে। যার কাছ থেকে শিক্ষা পাবেন, কোন শিক্ষা? সুশিক্ষা। যার কাছ থেকে সুশিক্ষা পাবেন, সে আপনার থেকে বয়সে ছোট হলেও সে আপনার গুরু। গুরু যে শুধু বয়সে বড় হবে তা নয়। আপনার 5 বছর ছেলের কাছ থেকেও যদি আপনি কোনো শিক্ষা পান, সে আপনার গুরু হবে, শিক্ষা গুরু। আর দীক্ষা গুরু একজন। তাহলে দীক্ষা গুরু, শিক্ষা গুরু রূপে ব্রাহ্মণ এবং বৈষ্ণব। আর তৃতীয় প্রকার গুরুকে শুনছো তো সবাই? নাকি দেহ আছে বৃন্দাবনে, মন পড়ে আছে আমবাগানে? কোনটা? মা জননী শুনছো তো? তৃতীয় প্রকার গুরুকে তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। 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 প্রেমানন্দকে শিক্ষা দিচ্ছে মা, শাস্ত্র শিক্ষা। কে? গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী। তৃতীয় প্রকার গুরু কে বললেন মা?
তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। আমাদের প্রত্যেকের অন্তরে বিরাজ করছেন একজন, তিনি কে? কে তিনি? ভগবান। কিন্তু আমরা অনেকে আছি ভগবানের মন্দিরে পূজার ভোগ সাজিয়ে নিয়ে যাই, কিন্তু পিতামাতার সেবা করি না। তাহলে তো আগে শাস্ত্রকার বলতে পারতেন আগে ভগবান বলেছে কি ভগবানের কথা? ভগবানের কথা সবে শেষে, আগে কে? পিতামাতা, তারপর কে? দীক্ষাগুরু শিক্ষাগুরু। আর সেই দীক্ষাগুরু শিক্ষাগুরু পাঠিয়ে দেবে কার কাছে? ভগবান, গোবিন্দের কাছে। তা গোবিন্দ সবার অন্তরে রয়েছেন, কিন্তু আমরা দেখতে পাই না কেন? কি গো, ভগবানকে দেখেছো কেউ? কিন্তু তিনি আছে, আমরা জানি তিনি হৃদয় মন্দিরে আছে বলে আমরা হাঁটছি, চলছি, কর্ম করছি, ঘুরে বেড়াচ্ছি, ব্যবসা বাণিজ্য করছি। আর যেদিন অন্তর্যামী ভগবান চলে যাবেন অন্তর থেকে, সেদিন কি হবে? বলো হরি, বলো হরি। বলে চোখ দিয়ে তো সব দেখলে, টিভি, সিরিয়াল, নাটক, যাত্রা, সিনেমা সবই তো দেখলে গো, কিন্তু যে তোমাকে দেখাচ্ছে, যে তোমাকে দেখাচ্ছে তাকে দেখার চেষ্টা করেছো? যে তোমাকে দেখাচ্ছে তাকে দেখার চেষ্টা করেছো কোনোদিন? একদম ঠেকিয়ে গাওয়া যাচ্ছে। কে দেখাচ্ছে আমাদের? গোবিন্দ। তাকে তো দেখি না। তিনি কোথায় আছেন? কোথায় মা? বৃন্দাবনে, নবদ্বীপে, পুরী ধামে? কোথায় আছেন তিনি? কোথায় আছে জানো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার হিয়ার মাঝে, রিভাবটা দিন, লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে নিতাই গৌর ছিল দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। তাহলে তিনি আমাদের হৃদয় মন্দিরে আছেন, কিন্তু আমরা তাকে একবারের জন্য দেখার চেষ্টা করিনি। আমরা দেখতে চাইনি, কিন্তু আমরা অনেকে বলি ভগবান বলে কোনো বস্তু নেই। বলি কি না? বলে ভগবান নেই। তুমি যে এত জোর গলায় বলছো, তুমি কোনো দিন তাকে দেখার চেষ্টা করেছো? করনি। যদি তুমি দেখার চেষ্টা করতে, তাহলে তুমি তার দেখা পেতে। জানো বাবা, একবার রামকৃষ্ণ ঠাকুরকে স্বামী বিবেকানন্দ জিজ্ঞাসা করেছিল, ঠাকুর আস্তে, কি গো আস্তে আস্তে আস্তে, কি গো হরি বল, হরি বল, নিতাই গৌর হরি হরি বল। রামকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করেছিল স্বামী বিবেকানন্দ, ঠাকুর
তুমি খাওয়ালে মা খায়, তুমি কথা বললে মা কথা বলে, কিন্তু আমরা ডাকলে কেন মা সাড়া দেয় না? আমরা খাওয়ালে কেন মা খায় না? যেই না বলেছে মা, অমনি রামকৃষ্ণ ঠাকুর কি করেছেন, স্বামী বিবেকানন্দকে গঙ্গার ঘাটে নিয়ে গেছে। গঙ্গার তীরে নিয়ে গিয়ে বলে ডুব দে। যেই না বলেছে ডুব দে, স্বামী বিবেকানন্দ জলে ডুব দিয়েছে। আর যেই ডুব দিয়েছে অমনি রামকৃষ্ণ ঠাকুর জোর করে চেপে ধরেছে। এইবার যখন প্রাণটা বেরিয়ে যাবে, এবার ঠাকুর ছেড়ে দিয়েছে হাতটা। যেই ছেড়ে দিয়েছে অমনি স্বামী বিবেকানন্দ উঠে বলে, ওরে বাবা, ও একটু হলেই মরে যাচ্ছিলাম। হ্যাঁ, এই জন্য না লোকে তোমায় পাগল বলে। হ্যাঁ, এইভাবে কেউ জলের মধ্যে চেপে ধরে, আর একটু হলেই তো প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। রামকৃষ্ণ বলছে, আচ্ছা বলতো, যখন আমি তোকে জলে ডুবিয়ে রেখেছিলাম তোর ভেতরটা কেমন হচ্ছিল? কেমন আবার হবে? ছটপট ছটপট করছিল, ওই বুঝি মরে যাবো, ওই বুঝি মরে যাবো। বলে শোন, যেদিন মাকে দেখার জন্য, যেদিন মায়ের সঙ্গে কথা বলার জন্য তোর ভেতরটা এমন করে ছটপট ছটপট করবে, সেদিন তোর ডাকেও মা কথা বলবে, সেদিন তোর হাতেও মা সেবা করবে। নিতাই গৌর হরি হরি বলুন না মা। এখানে তো এত মা বাবা আছেন, কোনোদিন ভগবানকে দেখার জন্য আপনার হৃদয়টা কেঁদেছে? কোনোদিন তাকে দর্শন করার জন্য তোমার মনের মধ্যে সেই আকুলতা ব্যাকুলতা এসেছে কি? আসেনি। ছেলে বাড়ি না ঢুকলে মায়ের ভেতরটা যেমন ছটফট করে, রাত 12টা বেজে গেল, ছেলের কোনো ফোনও নেই, যোগাযোগ নেই। ছেলে আসবে বলেছে 9টার সময়, রাত 12টা বেজে গেল, ছেলে এখনো ঘর ঢুকছে না। তখন ওই মায়ের ভেতরটা কেমন হয়? এমন হয়। স্বামী আসার কথা কিন্তু এলো না, স্ত্রীর ভেতরটা কেমন হয়? হ্যাঁ, কোনোদিন ভগবানের জন্য এমন অন্তর হয়েছে তোমার, যে তোমায় হাসাচ্ছে, পড়াচ্ছে, নাচাচ্ছে, গাওয়াচ্ছে, খাওয়াচ্ছে, যে তোমাকে এই পৃথিবী দিয়েছে, কোনোদিন তার জন্য তোমার হৃদয়টা ছটফট করেছে? কোনোদিন তাকে দেখার জন্য তোমার অন্তরটা কেঁদে উঠেছে? আর তুমি বলে দিলে ভগবান বলে কেউ নেই। একবার ডেকেই দেখো না, একবার জলে ডুব দিয়ে দেখো না ভগবান আছে কিনা। আজকে শাস্ত্র শিক্ষা দিচ্ছেন, দেখবেন মা, মানুষ হতে গেলে মানুষের সঙ্গ করতে হবে। গরু ছাগলের সঙ্গ করলে হবে না, মানুষের সঙ্গ করো। মানুষের সঙ্গ করলে তবেই তোমার ভেতরে মনুষ্য চেতনা জাগবে। আর অসতের সঙ্গ করলে, চোরের সঙ্গ করলে, খুনি ব্যক্তির সঙ্গ করলে আপনার মধ্যে পরের ক্ষতি করবার চিন্তা ভাবনা জাগবে। নিতাই গৌর হরি হরি বল। তাই আজকে গুরুর সঙ্গ করছেন কে? প্রেমানন্দ। এমনিতেই বাবা মায়ের কাছ থেকে সুশিক্ষা পেয়েছে, আবার গুরুর কাছে তার হৃদয়টা তৈরি করছেন এই প্রেমানন্দ। শুধু কিন্তু শিক্ষা অর্জন করলে হবে না, দেহটাকে গোবিন্দ সেবাতে লাগাতে হবে। কি করবে জানো তুমি? তুমি প্রত্যেক দিন গোবিন্দের জন্য ভিক্ষা করবে। পারবে তো ভিক্ষায় যেতে? হ্যাঁ গুরুদেব, আপনার কৃপা হলে আমি নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে আগামী দিন থেকে সেবায় লেগে পড়ো। ঠিক আছে। তা শোনো, আমার ভিক্ষার কিন্তু নিয়ম আছে, সেই নিয়ম মতো তোমায় ভিক্ষা করতে হবে। প্রত্যেক দিন 21 বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করতে হবে, মনে থাকবে? 21 বাড়ির কমও যেন না হয়, আর বেশিও যেন না হয়। 21 বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা। 1 মুষ্টির বেশি কারো কাছ থেকে তুমি 2 মুষ্টি নিতে পারবে না। এই বলে যেই বলেছে মা, পরের দিন প্রেমানন্দ গুরুদেবের চরণে প্রণাম করে, গোবিন্দের চরণে প্রণাম করে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে প্রেমানন্দ চললেন ভিক্ষা করতে। আর বদনে গাইতে গাইতে চলেছেন। একটু উলুধ্বনি করুন। দিন তোর আনন্দে যাবে ভোজলে,
আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। কেউ উঠবেন না, আসরে কেউ আসবেন না। নিতাই গৌর হরি বল। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান।